কৃষ্ণপ্রেমী সকল ভক্তবৃন্দকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। কৃষ্ণ সাধনার পথে অগ্রসর হতে চাইলে প্রতিদিন নিয়ম করে শ্রীমদ্ ভগবত গীতার অধ্যয়ন করতে হবে, কিন্তু ব্যস্ততার কারণে যারা প্রতিদিন অধ্যয়ন করার সুযোগ পান না তাদের জন্যই আমার এই চ্যানেলের প্রচেষ্টা। ভালো লাগলে চ্যানেলের সঙ্গে থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি আপনাদের সকলের উপর ঝরে পড়ুক এই কামনা করে শুরু করছি আজকের পর্ব। দ্বিতীয় অধ্যায়ের শ্লোক 41। ব্যবসায়াত্মিকা বুদ্ধিরে কেহ কুরুনন্দন বহু শাখা হনন্তশ্চ বুদ্ধি ওহো ব্যবসায় নাম। অর্থাৎ ব্যবসায়াত্মিকা মানে কৃষ্ণ ভক্তিতে যারা সুদৃঢ়, বুদ্ধি রেখে হোক অর্থাৎ বুদ্ধি একা ইহ মানে তাদের বুদ্ধি হয় একটি মাত্র, একমুখী, একনিষ্ঠ। বহু শাখা হনন্তশ্চ অর্থাৎ তাদের বুদ্ধি বহু শাখায় বিভক্ত। বুদ্ধি ওহো ব্যবসায় নাম। ব্যবসায় নাম মানে হচ্ছে যারা কৃষ্ণ ভক্তিবিহীন ব্যক্তি, তাদের বুদ্ধি হয় বহু শাখায়, বহুমুখী, কিন্তু তারা অস্থির চিত্ত, তারা সকাম ব্যক্তি। এই শ্লোকের তাৎপর্য হলো কৃষ্ণ ভাবনার মাধ্যমেই কেবল জীবনের সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়া যায়। এই দৃঢ় বিশ্বাসকে বলা হয় ব্যবসায়াত্মিকা বুদ্ধি। যখন কেউ কৃষ্ণ ভাবনার কর্তব্য পালনে নিয়োজিত থাকে তখন তারা বংশ পরম্পরা, জাতি বা দেশের প্রতি দায়বদ্ধতার পরিপ্রেক্ষিতে কোনো কিছুই কর্ম করার প্রয়োজন থাকে না। সকাম কর্ম হচ্ছে পূর্বকৃত ভালো বা মন্দ কর্মের ফল অনুসারে সম্পাদিত কার্যকলাপ। কৃষ্ণ ভাবনার উন্মেষ হলে আর ভালো মন্দ, ভালো ফলের জন্য আলাদা করে কর্ম করার প্রয়াস হয় না, কেন কি ভালো মন্দের দ্বন্দ্বের প্রভাব থেকে তিনি মুক্ত হন। জড়জাগতিক ভাবনা থেকে অব্যাহতি লাভই কৃষ্ণ ভাবনার সর্বোচ্চ প্রাপ্তি। শ্লোক 42 ও 43। জামিমাং পুষ্পিতাং বাচং প্রবদন্ত বিপশ্চিত বেদবাদরতা পার্থ নন্নদস্তিতি বাদিন কামাত্মানো স্বর্গপরা জন্ম কর্ম ফল প্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্বর্য গৌতিং প্রতি। অর্থাৎ জামিমাং পুষ্পিতাং বাচং, যারা জামিমাম যারা এই সমস্ত, পুষ্পিতাম মানে পুষ্পিত, বাচম মানে বাক্য, প্রবদন্তি বলে, যারা এই সমস্ত বাক্য বলে, বিপশ্চিত তারা হচ্ছে অবিবেকী মানুষ, বিবেকহীন মানুষ। বেদ বাদারাতা মানে বেদের তথাকথিত অনুগামী, তারা সবসময় বেদের অনুগামী। পার্থ হে পৃথাপুত্র, ন অন্যত অস্তি ইতি বাদিন অর্থাৎ তারা মতবাদী, তারা এই ধরনের মতবাদী। কেমন না কামাত্মান ও কামনাযুক্ত, তারা কামনার মধ্যে আবদ্ধ থাকতে চায়। স্বর্গপরা স্বর্গ লাভই যাদের প্রধান উদ্দেশ্য, তাদের জীবনের মূল উদ্দেশ্য স্বর্গ ভোগ করা। জন্ম কর্ম ফল প্রদাম অর্থাৎ জন্মরূপ যে কর্মফল প্রদ, ক্রিয়া বিশেষ মানে আড়ম্বর পূর্ণ ক্রিয়াকলাপ। তারা স্বর্গের স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ এই সমস্তকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ, ঐশ্বর্য, গতিম প্রতি, তারা জীবনের প্রগতি অর্থাৎ তারা জীবনের এটাকেই উদ্দেশ্য বলে মনে করে, যে তারা কর্মজীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। কোনগুলো? ইন্দ্রিয় সুখ ভোগ, ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট, এবং তারা বিশ্বাস করে যে তারা স্বর্গ সুখ ভোগ করবে, স্বর্গ সুখের সমস্ত আনন্দ তারা গ্রহণ করবে। তারা বেদের পুষ্পিত বাক্যেই শুধুমাত্র আসক্ত হয়ে যায়, তারা বিবেক বর্জিত। সেই সকল মানুষরাই বেদের শুধুমাত্র বাক্যেই আসক্ত হয়ে পড়ে, স্বর্গ সুখের কামনা। এই শ্লোক দুটি তাৎপর্য হলো সাধারণ মানুষ অল্প বুদ্ধি সম্পন্ন এবং তাদের অনাজ্ঞতার ফলে বেদের কর্মকাণ্ডে বর্ণিত সকাম কর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়ে। সুরা ও নারী উপভোগ এবং জড় ঐশ্বর্যে পূর্ণ স্বর্গলোকে গিয়ে ইন্দ্রিয়ের চরম তৃপ্তি সাধন করার ঊর্ধ্বে তারা আর কিছুই চায় না। বেদে স্বর্গলোকে যাবার জন্য নানা রকম যজ্ঞের বিধান দেওয়া আছে। বাস্তবিকই যে মানুষ স্বর্গলোকে যেতে চায় তার এই সমস্ত যজ্ঞগুলি সম্পাদন করা অবশ্য কর্তব্য। তাই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে এটিই বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য। এই প্রকার অনভিজ্ঞ মানুষদের পক্ষে একাগ্র চিত্রে কৃষ্ণ ভাবনামৃতির অনুশীলন করা সুকঠিন। মূর্খ যেমন বৃষবৃক্ষের ফল দেখে লালায়িত হয়, তেমনি তত্ত্বজ্ঞান বিবর্জিত মানুষেরা স্বর্গলোকের এই ধরনের ঐশ্বর্যের দ্বারা প্রলোভিত হয়ে
তা ভোগ করবার বাসনায় লালায়িত হয়। দ্বিতীয় অধ্যায়ের শ্লোক 44। ভোগ ঐশ্বর্য প্রসক্তানাম তয়া অপহিত চেতসাম ব্যবসায়িকা বুদ্ধি সমাধৈ ন বিধীয়তে। অর্থাৎ ভোগ মানে জড় সুখ ভোগে, ঐশ্বর্যে প্রসক্তানাম যারা গভীরভাবে আসক্ত, তয়া সেগুলির দ্বারা অপহিত চেতসাম তারা বিমোচিত হয়ে পড়ে, চিত্ত ভ্রষ্ট হয়, ঐশ্বর্যের প্রতি তাদের আসক্তি বেড়ে যায়। ব্যবসায়িকা বুদ্ধি সমাধৈ ন বিধীয়তে তারা কখনো দৃঢ়চিত্ত নিশ্চয়াত্মিকা হতে পারে না, কৃষ্ণ ভক্তিতে অচল থাকতে পারে না। বুদ্ধি মানে ভগবানের ভক্তিযুক্ত সেবা সম্পাদন তারা করতে পারে না। সমাধৈ সংযত চিত্তে বিধীয়তে হয় না, তাদের সংযত চিত্তে তারা কখনোই ভগবৎ সেবায় নিয়োজিত করতে পারে না। তারা সর্বদাই ঐশ্বর্য, জড় সুখ ভোগ এগুলির মধ্যেই গভীরভাবে তারা আসক্ত, বিমূঢ় চিত্ত হয়ে যায়, চিত্ত ভ্রষ্ট হয়। এই শ্লোকের তাৎপর্য হলো, চিত্ত যখন একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি। বৈদিক অভিধান নিরুক্তিতে বলা আছে, মন যখন আত্মাকে উপলব্ধি করার জন্য একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি। যারা ইন্দ্রিয় সুখ উপভোগ করতে উৎসুক এবং এই ধরনের অনিত্য জড় বিষয়ের দ্বারা মোহাচ্ছন্ন, তাদের পক্ষে একাগ্র চিত্রে আত্মোপলব্ধি বা সমাধি লাভ করা সম্ভব নয়। তাদের মায়ার অধীনস্থ হয়ে সর্বদাই নিপীড়িত হতে হয়। দর্শক বন্ধুরা, আজকের মতো এইটুকুই। ভালো লাগলে সঙ্গে থাকবেন। নমস্কার।